তো গাইস এই ভিডিওতে আমি ব্লাডের ক্লাসিফিকেশন তোমাদের জানাবো। ক্লাসিফিকেশন আমার যে ভিডিওগুলো আছে তোমরা একটু কাইন্ডলি দেখতে থাকো, ভিডিওগুলো স্ক্রল করো, সামনে যত ভিডিও আসবে সব কিন্তু এভাবে লেকচার ভিডিও আসতেছে। আমরা চেষ্টা করবো বোর্ডেও ক্লাস করানোর। তো তোমরা এই ভিডিওগুলো যদি দেখো, একটু শেয়ার করো, একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি আরও ইন্সপায়ার্ড হবো আর কি তোমাদের পড়ানোর। তো ব্লাডের ক্লাসিফিকেশনের কথা বলতেছিলাম। ব্লাড দুই প্রকার হবে, তাই না? রক্তরস, রক্তকণিকা। রক্তরস কত পার্সেন্ট? 55%। রক্তকণিকা 45%। রক্তরস 55%। কী কী উপাদান থাকবে? এর পানি থাকবে, কঠিন পদার্থ থাকবে। পানি কত পার্সেন্ট? 90 থেকে 92%। কঠিন পদার্থ কত পার্সেন্ট? 8 থেকে 10%। কঠিন পদার্থের ভিতরে আবার দুই রকমের উপাদান পাবো। যেমন কঠিন পদার্থের ভিতরে দুই রকমের উপাদান পাবো, হচ্ছে জৈব উপাদান, অজৈব উপাদান। জৈব উপাদান, অজৈব উপাদান। জৈব উপাদান আছে হচ্ছে 7 থেকে 9%। অজৈব উপাদান আছে 0.9%। জৈব উপাদানের ভিতরে আবার তিন রকমের উপাদান পাওয়া যাবে, যেমন প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে রেচন গঠিত বর্জ্য পদার্থ, অন্যান্য। প্লাজমা প্রোটিন কী কী আছে? জিপিএ 5 দিয়ে মনে রাখতে হবে। জিপিএ 5। জিতে গ্লোবিউলিন, পিতে প্রথ্রম্বিন, এতে অ্যালবুমিন, 5তে ফাইবিনোজেন। তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথ্রম্বিন, ফাইবিনোজেন। এবার রেচন গঠিত বর্জ্য পদার্থের মধ্যে কী কী থাকবে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন, জেন্থফিল, এগুলো থাকবে। ঠিক আছে। আর অন্যান্যর ভিতরে গ্লুকোজ, তারপরে স্নেহ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তারপরে হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, এগুলো থাকবে আর কি। রক্তকণিকার ক্লাসিফিকেশন কী হবে? এটা থাকে 45%। এর মধ্যে লোহিত রক্তকণিকা, যেটা আরবিসি, শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি, প্লেটলেট, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। আচ্ছা, এখন ডাব্লিউবিসিকে আবার দুইটা ভাগ করা হচ্ছে, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট যেটা, সেখানে এটা হচ্ছে, মনে করো যে গ্রানুলোসাইটের লাস্ট, এটা কি দানাদার, তাহলে দানাদার মানে ফিল করা যায়। আমরা একটা দানাদার বস্তু ফিল করতে পারি, অন্য দানাদার থাকলে কি ফিল করতে পারি? ওইটা পুরো মসৃণ হয় না। তো দানাদার বস্তু ফিল করা যাবে। ফলে এই কোষগুলো, মানে এই যে কণিকাগুলো আছে, এর যে ইয়াগুলো আছে, তার লাস্টে ফিল থাকবে, যেমন ইওসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল। যত গ্রানুলোসাইট আছে সবার লাস্টে ফিল থাকবে। অ্যাগ্রানুলোসাইটে লাস্টে কোনো ফিল থাকবে না, কারণ এটা দানাদার না, এটা অদানাদার, ফলে বোঝা যাবে না, ফিল করা যাবে না। কী আছে? মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইট, লিম্ফোসাইট। আমরা একটা কথা বলছিলাম, প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইবিনোজেন, প্রথ্রম্বিন। তাহলে এই সকল প্লাজমা প্রোটিন যকৃতে সিনথেসাইজড হয়। মনে রাখতে হবে, সকল প্লাজমা প্রোটিন যকৃতে সিনথেসাইজড হয়, একমাত্র গামা গ্লোবিউলিন বাদে। কোন গ্লোবিউলিন বাদে? গামা গ্লোবিউলিন বাদে। গামা গ্লোবিউলিন যকৃতে সিনথেসাইজড হয় না। এছাড়া মোটামুটি সকল ধরনের প্লাজমা প্রোটিন যকৃতে সিনথেসাইজড হয়ে যায়। আমরা একটু করে কাজ করে ফেলাই। আরবিসি কেন কী করে? আরবিসি অক্সিজেন বহন করে। হিমোগ্লোবিন আছে বলে রক্ত রং লাল দেখায়। হ্যাঁ, তারপরে আরও অনেক কাজ করে, ব্লাড গ্রুপিং করে, তারপরে বাফার নিয়ন্ত্রণ করে, অনেক কিছু আছে। আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এটা জানাবো। ডাব্লিউবিসি কী করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনুচক্রিকা কী করবে? রক্ত সঞ্চালনে সাহায্য করবে। তো গাইস, আমরা এই পর্যন্ত রাখি, টাটা। আর হ্যাঁ, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে।